ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমরা দেখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেখতে পাচ্ছেন একটি ইমেজ এখানে আছে। তো আমরা কুইক সিলেকশন টুল নিয়ে আমরা সম্পূর্ণ ছবিটাকে মার্ক করলাম এবং উপরের মেনু বার থেকে আমরা প্লাস নিয়ে মার্ক করলাম। এখন মাইনাস দিয়ে আমরা মাইনাস করে দিব। প্লাস দিলে প্লাস হবে এবং মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে। দেখেন সম্পূর্ণ সিলেকশন করা ছিল, আমরা মাইনাস করে আমরা ছবিটাকে সিলেকশন করতেছি। তো শিফট চেপে ধরলে প্লাস হবে, অল্টার চেপে ধরলে মাইনাস হবে। আপনারা ট্রাই করে দেখবেন শিফট এবং অল্টার। ওকে, তো আমরা যতটুকু সম্ভব আমরা হেয়ার সিলেকশন করার চেষ্টা করব প্লাস করে এবং মাইনাস করে। ওকে, ক্লিক করে করে দেখবেন, প্লাস এবং মাইনাস ক্লিক করে করে দেখবেন। অবশ্যই শিফট এবং অল্টার ধরলে আপনার প্লাস এবং মাইনাস হবে। আপনার ক্লিক করে দেখবেন। যতটা ট্রাই করা যায় ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমরা রিফাইন এডস করব। উপরের মেনু বার থেকে রিফাইন এডস আমরা ক্লিক করে দিলাম। তো এখানে ডিফল্ট অবস্থায় দেয়া থাকে। তো ভিউ থেকে আমরা দেখব এখানে বিভিন্ন কালার দেয়া আছে, ওভারলে দেয়া আছে, ব্ল্যাক দেয়া আছে, হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেয়া আছে, ওয়ান লেয়ার রিবেল লেয়ার দেয়া আছে, ম্যাচিং আর্ট দেয়া আছে। এই যে ব্ল্যাক দিয়েও করা যায়, হোয়াইট দিয়েও করা যায়। যেটা আপনার ভালো লাগবে সেভাবেই করবেন, সমস্যা নেই। তো রেডিয়াস একটু কম বেশি করে দেখা যায় যে কতটুকু রেডিয়াস হয়। যে দেখতে পাচ্ছেন যে আপনার রাইট সাইডে হেয়ার কম বেশি ভিজিবল এবং আনভিজিবল হচ্ছে। আপনি ক্লিক করে করে দেখবেন, মার্ক করে করে দেখবেন। এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক সারে আমরা কাজ করব। তো এখানে একটা ব্রাশ টুল নিয়ে আমরা মাউস ছোট বড় করা যায়। তো কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিলে প্লাস মাইনাস হয়। তো আমরা ব্রাশ টুল নিয়ে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন যেখানে থাকবে সেখান থেকে কালারটা সিলেকশন হবে, ভিজিবল হবে। অর্থাৎ যে চুলগুলো দেখা যাচ্ছিল না সেগুলো এখন ভিজিবল হবে। আমাদের সিলেকশনের বাইরে যে চুলগুলো ছিল সেগুলো এখন মার্ক করার পরে সিলেকশন হবে। তো আমরা এখান থেকে স্মুথ একটু বাড়িয়ে কমিয়ে দেখব। তো আমরা এখানে স্মুথ রাখলাম 7, ফেদার একটু ফেদার দিলাম। ওকে, ডকুমেন্টেবল কালার আমরা দেখব ছবিটা হেয়ারগুলো কত কিছু ভাগে ওকে দিব। তো দেখতে পারতেছেন লেয়ার প্যানেলে আমাদের এটা মাস্ক হয়ে গেছে। তো নতুন একটি লেয়ার নিব। তো নতুন একটি লেয়ার নিয়ে আমরা যে লেয়ারটি অফ করা আছে সেটা নিচে দিলাম। তো কালার প্যালেন থেকে আমরা কালার চুজ করলাম। তো কন্ট্রোল ডিলিট দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, অথবা অল্টার ডিলিট দিলে আপনার কালার চেঞ্জ হবে। আপনার ক্লিক করে করে দেখবেন। ওকে, তো আমরা এটাকে একটু কার্ভ করে নেব। এটা আপনি কন্ট্রোল এম দিলেও কার্ভটা আসবে। আমি অপশন প্যানেল থেকে নিলাম, হালকা একটু লাইট করা হলো, স্লাইড বার
টেনে আমরা একটু দেখবো উপর নিচ করা যায়। অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। কার্ভটা আমরা নিচে দিলাম, ব্যাকগ্রাউন্ড উপরে দিলাম, মাস্কের নিচে। অরিজিনাল ছবি যেটা কপি করেছে সেটা আনভিজিবল অবস্থায় আছে। আমরা মাস্কটাকে একটি কপি করলাম, এখন নর্মাল থেকে আমরা সফট লাইট করে দিলাম। তো এখান থেকে বিভিন্ন কালার দেখা যায়, কোনটা কি অবস্থা দেখা যায়, ভিজিবল হয়। মাল্টিপ্লাই করা যায়, কালার ডোজ করা যায়, সফট লাইট করা যায়, স্ক্রিন করা যায়, বিভিন্ন কালার করা যায়। কোনটা কিভাবে আসে, এক এক ছবিতে এক এক ধরনের আসে। তো আমরা অপাসিটি একটু কম বেশি করে দেখতে পারি। অপাসিটি একটু কমিয়ে দিলে ছবিটি ভিজিবল হবে, একটু ব্রাইটনেস বাড়বে। এক একটি ছবির বেলায় এক এক রকম হবে। তো আমরা স্ক্রিন মোড করে দেখতে পারি, বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। কালার ডোজ করে দেখতে পারি, বেশি ঝলসে যাচ্ছে। মাল্টিপ্লাই করলে একটু ডার্কনেস বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা লেয়ারগুলো কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে মার্ক হয়ে যাবে। তো আমরা মার্ক করার পরে কন্ট্রোল ই দিলে লেয়ারগুলো মার্চ হয়ে যাবে, মানে এক জায়গায় চলে আসবে। ওকে, এখন সবগুলো লেয়ার এক জায়গায় চলে আসার পর একটা ইমেজে তৈরি হয়েছে। নিচে কার্ভেচার আছে, তো আমরা আবার একটু কার্ভ করব। যেহেতু আমরা মাল্টিপ্লাই করেছিলাম, ছবিটি ডার্ক হয়েছিল, তো এখন আমরা একটু কার্ভেচার করলে ছবিটি একটু লাইট হবে। তো একটু লাইট হচ্ছে, লাইটিংটা একটু বাড়িয়ে দিলে বেটার হয়। তো লোয়ার লেয়ার প্যানেলে আমরা আবার ছবিটাকে আমরা মার্জ করব। কিছু জায়গায় একটু ঝলসে গেছে বা বেশি লাইটিং পড়ছে, তো আমরা ব্রাশ টুল নিয়ে যে স্ক্রিনে ভালো অংশ আছে সেখানে আমরা অল্টার ক্লিক করে একটি চাপ ক্লিক করব। তো যেইটা ক্লিক করলে যে কালারটা আসবে ওইটাই ব্রাশ টুল দিয়ে ঘষতে হবে। তো আমরা সফট ব্রাশ নিলাম, মাউসটা একটু বড় করে নিলাম, কন্ট্রোল থার্ড ব্রেকার দিলে বড় ছোট হবে। আপনারা ক্লিক করে দেখবেন। আবার একটু দেখি, আপনাদের সময় যদি নষ্ট হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। যদি এই টিউটোরিয়ালের মাধ্যমে একটু উপকার হয়ে থাকে তো লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখনো শিখছি, আপনারাও ট্রাই করবেন, বেশি বেশি ট্রাই করবেন। ট্রাইয়ের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, তো সেখান থেকে আপনারা দেখবেন, যারটা ভালো লাগে সেইটাই দেখবেন, সমস্যা নেই। যারা যেভাবে ভালো বোঝাতে পারে, অনেকে বোঝায় কিন্তু কোন জায়গা যেন একটু কি যেন একটু রেখে দেয়। যাই হোক, সেখান থেকে ভালো ভালো টিউটোরিয়াল আছে, দেখবেন। তো আমরা একটু কার্ভেচার করে নিলাম, একটু লাইট ব্রাইটনেস বেড়ে গেল। তো এই যে একটু ঝলসে গেছে, আবার একটু ম্যাচিং করতে হবে ব্রাশ টুল নিয়ে। ওকে, ব্রাশ টুল নিলাম, একটু অপাসিটি কমে নিলাম। আগেরবার 100% অপাসিটি ছিল, এখন 24 করলাম অপাসিটি, ফলো 37। তো ভালো অংশে আমরা অল্টার ধরে ক্লিক করব, তাহলেই ওই কালারটা পিক করবে।
ক্লিক করলাম, এখন একটু ঘষে নিব। আমরা কার্ভেচার যে করেছিলাম, যে কালারটা পড়েছে ঠিক সেটাই করতেছি আমরা, অরিজিনাল ছবিটা কিন্তু করতেছি না। ওকে, কার্ভেচার করার পরে যে লাইটটা হয়েছে সেটাই ম্যাচিং করতেছি। দেখতে থাকুন। এখন আমরা দুইটা ছবি, এটা হলো মেইন ছবি যেটা আমরা আগে কাজ করেছি, সেটা একটু করতে হবে, ম্যাচিং হবে, দেখতে পারতেছেন। ওকে, এই সামান্য ছবি ক্লিন করার অনেকটা ওয়ে আছে, অনেকভাবেই করে থাকেন। প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে করা যায়। মোট কথা হলো ইমেজটা সুন্দর হতে হবে, ক্লিন হতে হবে, ক্লিয়ার হতে হবে। দেখতে পারতেছেন ইমেজের হেয়ারগুলো বাইরের অংশে কিছু কিছু জায়গায় হোয়াইট দেখা যাচ্ছে, ওটা একটু ব্ল্যাক করতে হবে। তো মোটামুটি ইমেজটা মনে হচ্ছে পারফেক্ট লুকিং হয়েছে। তো আমরা দুইটি লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ই দিলাম, মার্জ হয়ে গেল। এখন সেভ করব। তো সবসময় মনে রাখবেন পিএইচডি মোডে সেভ করে রাখবেন, তাহলে ছবিটি আগের অবস্থায় ফিরে পাবেন। এরপরে জেপিজি মোডে সেভ করবেন, যে কোনো লোকেশন রাখা যাবে, সমস্যা নেই। ম্যাক্সিমাম রেখে আমরা ক্লিক দিব। ওপেন করার পরে এখানে ম্যাক্সিমাম করে দিবেন। দেখতে পাচ্ছেন 12 আছে ম্যাক্সিমাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো ফটোশপের সবচেয়ে একটি কঠিন কাজ। এটা আপনার বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। অনেকেই অনেকভাবে করে থাকে, আপনি আপনার মতো করবেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখে অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আবার একটু যে বলেছিলাম যে চুলের বাইরের অংশটা সাদা দেখা যাচ্ছে, সেটা আগেই করা উচিত ছিল, যাই হোক এখন করে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন একটু বার্ন করে দিচ্ছি, অর্থাৎ একটু সাদা চুলগুলো একটু ব্ল্যাক হয়ে যাবে, স্মুথনেস বাড়বে। ছবিটা প্রথমে যে অবস্থা ছিল সেখান থেকে এখন অনেকটা ব্রাইট হয়েছে এবং সুন্দর লাগতেছে। ওকে, দুইটা লেয়ার অ্যাড করলাম, আবার আগের অবস্থায় আমরা সেভ করে দিব। ওকে, যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ টিউটোরিয়ালটি দেখার জন্য এবং ধৈর্য ধরে দেখার জন্য আবার থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন।